ইমাম মালিকের উস্তাদ হচ্ছে রাবিয়া। তো তার মা যেদিন তাকে পাঠান উস্তাদের কাছে, সেদিন তার মা একটা বক্তব্য দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনীতে এটা স্বর্ণাক্ষরে লেখা আছে তার মায়ের কথাটা। তার মা বললেন, বাবা ইমাম মালিক, ইযহাব ইলা রাবিয়া ফাতাআল্লাম আদাবাহু ক্বাবলা ইলমাহু। ইমাম মালিকের মা বললেন, বাবা মালিক, তুমি তোমার উস্তাদ রাবিয়ার কাছে যাও, যাবা, শিখবা দুইটা জিনিস, একটা হলো এলেম শিখবা আর একটা আদব শিখবা। তবে বাবা, এলেম শিখার আগে উস্তাদের কাছে আদব শেখো। আগে এলেম না আদব? সবাই বলেন আগে এলেম না আদব? ইমাম মালিককে বললেন, ফাতাআল্লাম আদাবাহু ক্বাবলা ইলমাহু, এলেম শিক্ষা করার আগে আদব শিখো। খাজা বাবা ফরিদপুরের দরবারে এই আদবের স্থান 1 নম্বরে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ ইমানদারদেরকে কোরআনুল কারীমের মধ্যে 97 না জায়গাতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ইমানদার। এটা বলে বলে আমার আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন, মুমিনদেরকে বিধান দিয়েছেন। প্রথম ডাকটা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 104 নম্বর আয়াতে, 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে, মুমিনদেরকে ডেকে তিনি কোনো ইবাদতের শিক্ষা দেন নাই, মৌলিক ইবাদতের। তিনি অন্য কোনো হুকুম দেন নাই। আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে আমার নবীর সাথে কথা বলার আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদবের স্থান সবার আগে। আমরা আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেছি, আমাদেরকে সংকলিত একটি হাদিসের কিতাব পড়তে দেওয়া হয়েছে প্রথমে, তার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। আল্লামা ইমাম খতিব তিবরিজি লিখেছেন, সেইখানেও প্রথম যে অধ্যায়টি আমাদেরকে শিখতে দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে কিতাবুল আদব, আদব অধ্যায়। তাহলে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত আপনি যদি অর্জন করতে চান, আপনার ভিতরে যদি কিছু নিতে চান, তাহলে যে জিনিসটা সবচেয়ে প্রথম বেশি দরকার তার নাম হচ্ছে আদব। এই জন্য বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের দরবারে গেল, প্রথম যে জিনিসের গুরুত্ব দেওয়া হয় তার নাম হলো আদব। তার নাম কি? তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামী শরীয়তের যে বিধানাবলীর ধারাবাহিকতা আছে, এর পরিপূর্ণ শিক্ষা এবং ধারাবাহিক শিক্ষা বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? এবার আসুন আমরা দয়াল নবীজি 3টা অবস্থার বাণী বলতে চাচ্ছিলাম। নবীজি একদিন ওয়াজ করছেন, নবীজি মসজিদে নববীর মধ্যে তিনি বর্ণনা দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাচ্ছেন, কথা শোনাচ্ছেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জৌফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার বিশ্ববিখ্যাত আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামির মধ্যে কিতাবুল ইলমে হাদিসটা উল্লেখ করছেন। নবীজি আলোচনা করতেছেন মসজিদে নববীর মধ্যে। 3 জন মানুষ আসলো। একজন মানুষ নবীজির আলোচনা দেখে বুঝলেন নবীজি হাদিস আলোচনা করতেছেন। ওই লোকটা নবীজির মজলিসে না বসে বরং দূর থেকে এই মহলটা, এই পরিবেশটা দেখে ফিরে চলে গেল। এক প্রকার। বাকি 2 জন একটু সামনে আগায় আসলেন। আগায় আসার পরে নবীজির কিছু কথা শুনলেন। কথাগুলি যখন মজা লাগলো, তখন একজন দেখলেন যে একটা জায়গা খালি আছে মাঝখানে। ওই লোক বাইরে দাঁড়িয়ে না থেকে সুন্দর করে ফাঁকা জায়গা পেয়ে সেখানে বসে গেল। আরেকটা লোক বলল, না আমি সামনে বসবো না, যেখানে ফাঁকা জায়গা আছে আমি ওখানে বসবো না, আমি পিছনেই বসি। সে পিছনেই সুন্দর করে তার জায়গা নিয়ে নিল। 3 জনের অবস্থা 3 রকম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখতে পেলা 3 জন মানুষ আসছে। 3 জন মানুষের ব্যবহার 3 ধরনের। একটা মানুষ ফিরে গেল, আরেকটা মানুষ খালি জায়গা পেয়ে বসে গেল, আরেকটা মানুষ পিছনে, সে তার পিছনে অবস্থান করল। সাহাবায়ে কেরাম, আমি কি তাদের 3 জনের ফজিলত বলবো কিনা, 3 জনের হাকিকত বলবো কিনা? সাহাবায়ে কেরাম তিনারা মাথা নেড়ে দয়াল নবীজিকে সায় দিলেন। নবীজি বললেন, যেই লোকটা
ফাঁকা জায়গা পেয়ে মজলিসের মধ্যে বসে গেল। সেই লোকটা আল্লাহর দরবারে আশ্রয় চাইলো, আমার আল্লাহ পাক তার কুদরতি ভাবে তার দরবারে আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। সেই লোকটা আল্লাহর নিরাপত্তায় চলে আসলো, সে আশ্রিত হয়ে গেল। দ্বিতীয় যেই লোকটি পিছনে অবস্থান করলো, সেই লোকটা লজ্জাবোধ করলো, বিধায় আল্লাহ পাকও তার ব্যাপারে লজ্জাবোধ করলেন। ফাআরাদা, আর একটা লোক ছিল যে পিঠ ফিরিয়ে চলে গেল, প্রত্যাখ্যান করে মজলিসকে চলে গেল। দয়ার নবীজি বলছেন আরাদাল্লাহু আনহু, যে আল্লাহর হাবিবের মজলিস এত সুন্দর জায়গাটাকে ছেড়ে চলে গেল, প্রত্যাখ্যান করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনও তাকে প্রত্যাখ্যান করলেন, আমার আল্লাহও তারে গ্রহণ করলেন না। তাহলে বলেন এই ধরনের মজলিস সবার ভাগ্যে হয়? আর একটু জোরে বলেন, সবার ভাগ্যে হয়? আচ্ছা, সারা পৃথিবীতে হোল ওয়ার্ল্ডে মানুষ আছে প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে 150 কোটির উপরে, কেউ বলছেন 250 কোটি, কেউ বলছেন 200 কোটি মুসলমান আছে। আপনারা বলেন তো সবার ভাগ্যে কি আল্লাহর ওলি জুটেছে? সবার ভাগ্যে ওলি আল্লাহ জুটে নাই। আবার এতগুলি মানুষ আছে পৃথিবীতে মুসলমান যারা আল্লাহর ওলি পেয়েছে। আচ্ছা আপনারাই বলেন সবার ভাগ্যে কি বিশ্ব ওলির মতো মহা ওলি জুটেছে? আমার আলোচনার সময় আজকে একটু কম, আমি অন্যদিকে না গিয়ে আমি আজকে একটি পয়েন্টকে আউট করার চেষ্টা করছি যে আমাদের বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহর ওলিদের দরবারের দরকারটা, হোয়াটস দ্য ইম্পর্টেন্সি অফ দরবার ফর আল্লাহ। আল্লাহর ওলিদের দরবারের প্রয়োজনীয়তা কতটুকু, গ্রহণযোগ্যতা কতটুকু, এর দরকারটা কি, এই বিষয়ে আমরা আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ভাইরা আমার, আমি এই প্রোগ্রামের মধ্যে, এই স্টেজের মধ্যে সবচেয়ে গুনাহগার, অপরাধী, পাপী, নালায়েক। আপনারা অনেক ভাগ্যবান মানুষ এখানে বসে আছেন। আবার কিছু কিছু মানুষ আছেন হয়তো কিছু গুনাহ করেছেন। আমি 2টা কোশ্চেন আপনাকে করব। যারা গুনাহগার তাদের ভালো হওয়ার দরকার আছে না? আচ্ছা, যারা ভালো আছে তাদের ভালো থাকার দরকার আছে না? 2টা জিনিস। যারা গুনাহগার, যারা ভালো হতে চায় তাদের ভালো হওয়ার দরকার। আর কেউ যদি বলে না আমার ভালো হওয়ার দরকার নেই, আমি ভালো হতে চাই না, তাহলে আপনি আপনার মতো থাকেন। আবার যদি বলেন আমি ভালো আছি, তাহলে আমার ভালো থাকারও দরকার আছে। এটা আমার প্রয়োজন যে কোনো সময় আমি যেন নষ্ট না হয়ে যায়, আমি যেন খারাপ না হয়ে যায়, আমি যেন পথ হারা না হয়ে যায়, আমি যেন পথ ভোলা না হয়ে যায়। এই কান্নাটা আপনার থাকতে হবে, এই চাহিদাটা, এই আকাঙ্ক্ষাটা আপনার থাকতে হবে। খারাপ মানুষ ভালো হওয়ার চেষ্টা, আর ভালো মানুষ ভালো থাকার চেষ্টা। আমি ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ নবীজির একজন সাহাবীর থেকে নিয়ে আমি কোরআন হাদিস থেকে এবং আউলিয়া কেরামদের এই বিষয়টা প্রয়োজনীয়তার সম্পর্কে আমি কথা বলে ইতি টানবো, ফিনিশিং দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এখানে বাংলাদেশে নয়, তিনি জন্মগ্রহণ করেছেন আরবের মক্কা নগরীতে। বলেন কোথায়? মক্কায়। আমরা মুসলমান হিসেবে আমার নবীর জন্ম কোথায় আমাদের জানার দরকার আছে না ভাই? আমার আল্লাহ পাক এই যে মক্কা শরীফে নবী জন্মগ্রহণ করেছেন এই কথাটাও মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। হ্যাঁ মক্কাবাসীরা শোনো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহু আকবার। আল্লাহ মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মানুষ শোনো, আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে এই মক্কা নগরীতে তোমাদের মাঝে আগমন করেছে আমার নবী মক্কার অধিবাসী। তাই নবীর বাড়ি কোথায়, জন্ম কোথায়, এটাও কে বলছেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে। নবী যখন জন্মগ্রহণ করেন তখন তিনি কি অবস্থায় পৃথিবীতে এসেছেন এই কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি কি আপনাকে এতিম পাই নাই? এতিম পাওয়ার পরে আমি আল্লাহ কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেই নাই? তাহলে আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন, এই কথা কে বলছেন? আল্লাহ। তাই নবীর জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন, নবীজির আলোচনা আমরা যদি এভাবে করতে চাই যে নবী কোথায় আসলেন, নবীজি কখন আসলেন, কিভাবে আসলেন,
নবীজির ওই সময় পরিবেশটা কেমন ছিল, এই অবস্থাটা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। আমরা এটাকে প্রচলিত ভাষায়, বাংলা ভাষায় এবং আমাদের প্রচলিত এই যে সিস্টেমেটিক্যালি নবীজির আগমনকে উপলক্ষ করে যে প্রোগ্রামটাকে বলি, এই প্রোগ্রামটার নাম বলি মিলাদুন নবী সাল্লাল্লাহু। তাহলে এই যে নবীজির জন্মের কথা, নবীজির আগমনের কথা কোরআন শরীফে আছে না নাই? তাহলে মিলাদের আলোচনা কোরআন শরীফে আছে না নাই? আছে। আমরা এটা অন্যদিন সময় পেলে বলবো, আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে যাই। আমরা বলছিলাম নবীর জন্ম কোথায়? সবাই বলেন কোথায়? মক্কায়। আচ্ছা, এখন নবীজি শুয়ে আছেন, নবীজির রওজা শরীফ এটা কোথায়? সবাই বলেন কোথায়? মদিনায়। তো নবীজি যখন বয়স হলো 40 বছর, তখন তার উপরে ওহী নাযিল হলো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত এভাবে করে নাযিল হয়ে গেল। নবীজি ইসলামের দাওয়াত দিলেন। নবীজি ইসলামের দাওয়াত দিতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন তখন তিনি ছিলেন একা। কয়জন? সবাই বলেন না কয়জন? তাহলে একা থাকা এটা ভয়ের বিষয়। সত্যের পক্ষে কথা বললে, সত্যের দাওয়াত দিতে গেলে প্রথমে একাই শুরু করতে হয়, সাহস করে শুরু করতে হয়। প্রসঙ্গত ক্রমে বলি, 1354 বাংলায়, বাংলাদেশের জমিনে আমাদের বরিশাল, এখান থেকে সোজা যদি উত্তর দিকে চলে যান ভাঙ্গা পড়বে, একটা রাস্তা গেল ঢাকার দিকে, আর একটা সোজা গেল ফরিদপুরের দিকে। ওখান থেকে 5.5 থেকে 6 কিলোমিটার সামনে গিয়ে একটা সাইড রোড চলে গেল পুকুরিয়ার থেকে ডান দিকে, সেখান থেকে 10 কিলোমিটার দূরে সদরপুর থানার আটটুসি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল, ওই দরবার শরীফ 1354 বাংলায় যিনি এটা শুরু করেছিলেন তিনি হচ্ছেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। তিনি সেদিন শুরু করেছিলেন একা। কয়জনে? একা। ডাক দিয়ে বলেছিলেন আজকে ঈদের দিন, কে কে ঈদের নামাজ পড়বা? এই মিলে প্রথম পাইছিলেন আরো 3 জন। কয়জন? 3 জন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহার মধ্যে ওহী পাওয়ার পরে বের হয়ে গেলেন। আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা রে, অনেক লম্বা কথা আমি শর্ট করে দিলাম, খাদিজা রে যা বুঝলাম। ওয়ারাকা বিন নওফেল বলল, যা বুঝা গেল, আমাকে আল্লাহ পাক নবুয়তের আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন, আমার উপর ওহী নাযিল হয়েছে, রিসালাতের দায়িত্ব দিয়ে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বলো রে খাদিজা, মক্কার মানুষগুলো কি আমার কথা মানবে নাকি? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ প্রায় 15টা বছর অপেক্ষা করেছিলাম, কোন দিন জানি আপনি আমাকে এটা বলেন, যেদিন বলবেন ওই দিনই আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই শুরু হলো একজন। আবু বকরকে ডেকে বললেন, অনেক লম্বা কথার পরে আবু বকরকে বললেন, দাওয়াত দেওয়ার দেরি হয় নাই, আবু বকর সাথে সাথে ইসলাম কবুল করলেন। এই 3-4 জন মানুষ নিয়ে শুরু করলেন। দয়াল নবী যখন ইন্তেকাল করেন, তিনার যখন শরীয়তে পর্দা নেন, তিনি যখন দুনিয়া থেকে শরীয়তে বিদায় নেন, তার আগে হজের একটা ভাষণ দিয়েছিলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন জাবালে রহমতের পাদদেশে। দয়াল নবীজির শেষ বিদায়ের ভাষণে তার সামনে শ্রোতা মুসলমান ছিল 1.25 লক্ষ। শুরু করেছিলেন একা, আস্তে আস্তে 2-1 জন করে। এবার জাকের ভাই আমাকে বলেন, খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিলে আটটুসিতে শুরু করেছিলেন ডাক দিয়ে, প্রথমে তিনি দিয়ে ডাক দিয়ে শুরু করেছিলেন 3 জন দিয়া। যখন তিনি ইন্তেকাল করেন, ওফাত নেন 2001 সালে, তখন কি 10-12 জন ছিল না লক্ষ লক্ষ কোটি কোটি জাকের ছিল? সারা পৃথিবীতে আমার পীর কেবলা জান হুজুরের কোটি কোটি মুরিদ সন্তান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এরপরে দয়াল নবী ইন্তেকাল শরীফের সময় 1.25 লক্ষ সাহাবী তার সামনে ছিল। এরপরে কি মুসলমানদের অগ্রযাত্রা থেমে গেছে? থামে নাই। এখন পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলমান। আমি প্রসঙ্গত ক্রমে বলি, খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর যখন ইন্তেকাল করেন, অনেকেই তখন গাছে কাঁঠাল গোপে তেলের মতো ছিল। মনে করেছিল তাদের ভাষায় যে আট্টশির পীর সাহেব মরে গেলে তার দরবার বন্ধ হয়ে যাবে। তাদের ভাষায় বললাম, তাদের চিন্তা হলো মরে গেলে সব শেষ, মরে গেলে পাওয়ার নাই, মরে গেলে আর থাকে কি। আমি আপনাকে সহজ বাংলায় একটা কথা বলি। আচ্ছা, এই যে ওলি আল্লাহরা যে কাজ করে, আউলি ইকরামদের তাওয়াজ্জুর বদৌলতে যে কাজ হয়, এটা কি এই শরীর দিয়া হয় না রুহু দিয়া হয়? শরীরের শক্তি দিয়া। যদি শরীরের শক্তি দিয়া হয়, আপনারা যারা হুজুর কেবলা জানকে খাজা বাবা ফরিদপুরকে দেখছেন, আপনারা দেখছেন না হুজুর কেবলা জান ইয়া মোটা লোক ছিল, অনেক মোটা ছিল।
তাহলে যার শরীর বেশি, যার শরীরের শক্তি বেশি তার পাওয়ার বেশি নাকি? শরীরের শক্তি দিয়া তেমন কিছু করা যায় না। আসল পাওয়ার শরীরের না, আসল পাওয়ার অর্জন করতে হয় রুহের। যার রুহের মধ্যে, যার সিনার মধ্যে মারিফতের নূর পয়দা হয়, নূরে মুহাম্মদী পয়দা হয়, তার রুহের পাওয়ার এমন বেড়ে যায়। মুহাক্কিক আলেমরা বলছেন, যারা তরিকতপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, ওই সমস্ত উলামা ইকরাম বলেন, আল্লাহর ওলিরা তারা শরীয়তের জিন্দেগিতে থাকলে তাদের রুহানি পাওয়ার যত থাকে, ইন্তেকাল হয়ে গেলে, পর্দা নিলে, শরীয়তের পর্দার অন্তরে চলে গেলে কমপক্ষে আমার আল্লাহ পাক 70 গুণ পাওয়ার আরো বাড়িয়ে দেন। শুধু একজনের রেফারেন্স দেই, বেশি আলোচনার তো সময় পাবো না, শুধু একজনের রেফারেন্স দেই, যার কিতাব পড়ে বাংলাদেশে আলিয়া, কওমি, খারেজি, দেওবন্দি, জামাত ইসলাম, সারসিনা, ফুরফুরা, তাবলিগ জামাত যত ভাইরা আছেন, যেই পন্থী আছেন, লা মাযহাবি আহলে হাদিস ভাইরা পর্যন্ত যার কিতাব পড়ে মিশকাত শরীফ বুঝেন, তিনি হচ্ছেন মিরকাতুল মাফাতিল লেখক মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাংলাদেশের কোনো মোল্লা না। বাংলাদেশে আমরা বলতে বুঝি মোল্লা মানে কম জাননেওয়ালা মানুষ, কিন্তু মোল্লা শব্দটা আফগানিস্তানে অনেক উঁচু মাপের আলেমদের ক্ষেত্রে ব্যবহার হয়। আরব কান্ট্রিগুলো তো মোল্লা মানে অনেক দামি একটা শব্দ। মোল্লা আলী কারি তিনি হচ্ছেন ইমামুল হারামাইন। তিনি একাধারে মক্কা শরীফের কাবারও ইমাম ছিলেন, একাধারে মদিনা শরীফের মসজিদে নববীরও ইমাম ছিলেন। লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন, 2-4 হাজার না, তিনি হাফিজুল হাদিস ছিলেন। লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। তিনি বলছেন মিরকাতুল মাফাতির মধ্যে, ইন্নান নুফুসাল যাকিয়াতাল কুদসিয়াতা ইযা তাজাররাদাত আনিল আলাইকাল বাদানিয়াতা ইত্তিসালাত বিল মালাইল আলা ওয়া লাম ইয়াবকা লাহাল হিজাব ফাতারা কুল্লাকাল মুশাহিদ। তিনি বলেন, আল্লাহর ওলিরা নফসে মুতমাইন্না, ইতমিনান নফস যাদের, যাদের নফসকে তাজকিয়া করা হয়েছে, ইন্নান নুফুসাল যাকিয়া, পবিত্র আত্মার অধিকারী যারা, তারা যখন এই দৈহিক খাঁচা থেকে বের হন, দৈহিক খাঁচার বন্ধন যখন তার ছিন্ন হয়, অর্থাৎ শরীয়তের গণ্ডির থেকে যারা যখন একটু মুক্ত হন, শরীয়তের পর্দার অন্তরে যখন তারা চলে যান, তখন তারা মালায়েল আলা, ঊর্ধ্ব জগতের সাথে তাদের সম্পর্ক হয়ে যায়। তাদের রূহের পাওয়ার আল্লাহ পাক এমন দান করে, ব্যক্তির মতো সবকিছু দেখতেই পান, শুনতেও পান। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের শরীয়তের জিন্দেগিতে তাদের কাছে গেলে যেমন লাভ হতো, ইন্তেকাল শরীফের পরে তাদের দেহ মোবারক, তাদের জিসম মোবারক, তাদের বডি মোবারক, তাদের শরীর মোবারক যেই জায়গায় থাকে, ওই জায়গায় গেলেও ঠিক তেমনি, শুধু তেমনি না, তার চেয়ে বেশি রুহানি ফয়েজ পাওয়া যায়। এটা আবার আমরা বলছি না, এটা দেওবন্দি আলেমদের শিরতাজ। যেমন তিনি হচ্ছেন তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওয়াতি সাহেবের পীর খলিল আহমদ সাহারানপুরি সাহেব, যিনি বুখারী শরীফের মুকাদ্দমা লিখেছেন। খলিল আহমদ সাহারানপুরি সাহেব তিনি আর বিশ্ববিখ্যাত একটি প্রচলিত কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন ওয়া ফুয়ুজুল বাতিনিয়াতে, কিতাবের নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, ওয়া উসুলু ফুয়ুজিল বাতিনিয়াতে মিন সুদুরহিম আও কুবুরহিম ফায়াসিহু আলা তারিকাতিল মারুফিয়া। আল্লাহর ওলিদের শরীয়তের জিন্দেগিতে তাদের সিনা মুবারক থেকে যেমনি ভাবে রুহানি ফয়েজ হাসিল করা যেত যায়, ঠিক ইন্তেকাল শরীফের পরে তাদের কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, রওজা শরীফ থেকে ঠিক তেমনি রুহানি ফয়েজ হাসিল করা যায়। জাকির ভাইরা বলেন, এখন আটরশিদে গেলে লাভ হয় না? রুহানি ফয়েজ পাওয়া যায় না? নেক মকসুদ পূরণ হয় না? হয়। তো অনেকে মনে করেছিল আটরশির পীর ইন্তেকাল করছে 2001 সালে, এখন আটরশি দরবার বন্ধ হয়ে যাবে। বলেন বন্ধ হয়েছে না আরো বাড়ছে? আর জোরে বলেন, বন্ধ হয়েছে না বাড়ছে? বরিশাল থেকে কোনো মানুষ আটরশিতে না গেলে ওরস শরীফ চলবে না? কোনো খেদমত যদি আপনারা না করেন ওরস শরীফ বন্ধ হয়ে যাবে না। খাজা বাবা ফরিদপুরে বলেছেন, বাবা এটা আল্লাহ রাসূলের স্বীকৃত দরবার, এই দরবারের মালিক হলো আমার আল্লাহ। বাবা, দুনিয়ার কোন মানুষ যদি এই দরবারে খেদমত নাও করে, আমার আল্লাহ প্রয়োজন হলে আসমানি ফেরেশতা নামায়া এই দরবারে খেদমত করাবে। এই দরবারে খেদমত করাবার জন্য আমার আল্লাহ পাক তার সৃষ্টিকে রেডি করে রেখেছেন। ভাইরা আমার, কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরের সাথে আল্লাহ পাকের একটা রুহানি ডিল, যে এই দরবারে মেহমান পাঠাবার আগে এই দরবারে মেহমানদের মেহমানদারে আল্লাহ পাক এই দরবারে পাঠায়া দিবেন।
এর নজির বহু আছে, আমরা সময় পেলে সেদিকে যাব। তো বিশ্ব জাকির মন্দিরের দরবার শরীফ হুজুর কেবলা জানের ইন্তেকাল শরীফের পরে কমছে না বাড়ছে? বাড়বে না কমবে? এখন আমাদের দরকার কি, প্রয়োজনীয়তা কি? আমরা খেদমত করলে দরবার শরীফ চলবে, খেদমত না করলে দরবার শরীফ চলবে না, এটা নয়। আমরা আট্টুসি পীরের মুরিদ হইলে আট্টুসির পীর বড় অলি আল্লাহ হবে, এটা নয়। বরং মহা অলি খাজা বাবা ফরিদপুরি এত বড় মহাকামেলের খেদমত করতে পারলে আমার জীবন ধন্য হবে। এটাই কথা, এটাই আসল জিনিস। আপনি আমি আট্টুসির না গেলে খাজা বাবা ফরিদপুরি বিশ্ব অলি আছেন, তিনার মর্যাদা কমে যাবে না। আমার পীর কেবলা জান হুজুর মুরিদ দিয়া অলি না, যদিও আমার পীরের চাইতে এত মুরিদ আমরা অন্য কারো কোন অলি আল্লাহর দেখি। তারপরেও বলি মুরিদ দিয়ে খাজা বাবা ফরিদপুরি আল্লাহর অলি হন নাই, বরং তিনি তিনার পীরের খেদমতে, রিয়াজতের মাধ্যমে, তাজকিয়ার মাধ্যমে, আপন পীরের খেদমতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে বিশ্ব ওলি হয়েছেন। খাজা বাবা ফরিদপুরি যাকে রাজি খুশি করলে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়া যায়, তাকে রাজি এবং খুশি করে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো হামিদি টামিদি দরবার শরীফে না থাকলে দরবার শরীফ বন্ধ হবে না। আমরা যদি মনে করি আমরা ওয়াজ না করলে আট্টুসি দরবার চলবে না, আমরা ওয়াজ না করলে আট্টুসি গরু যাবে না, আরে ভাই আমি মরে গেলে দরবার চলবে না? যিনি চিন্তা করতেছেন আমি দরবারে না গেলে আর আট্টুসি মানুষ যাবে না, মইরে দেখ তুই। আপনারা জান বলেছেন বাবা ইয়াহাউলি আল্লাহর মজলিস, এখানে বেয়াদবি করলে 2 দিন আগে বা পরে তকবীরে পোকা ধরবে। বাবা এই দরবার সম্পর্কে যদি মনে মনেও কেউ ক্ষতি করার চেষ্টা করে অবশ্যই তার তকবীরে পোকা লাগবে। কথাগুলি আপনার কাছে অনেকের কাছে আশ্চর্য মনে হলো, এটাই বাস্তব, এটাই সত্য কথা। কেন? এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন একজন আল্লাহর ওলি। ওটা সাধারণ বাড়ি না, ওটা সাধারণ বাড়ির মতো বাড়ি মনে করিয়েন না। এটার প্রতিষ্ঠাতা একজন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। তার বিরুদ্ধাচরণ করলে, তার দরবারের বিরোধিতা করলে মনে করছেন আপনি খাজা বাবার পক্ষে আছেন। আল্লাহর ওলির দরবারের বিরোধিতা করা মানে খাজা বাবার বিরোধিতা করা। আর আল্লাহর ওলির বিরোধিতা করতে গেলে আমার আল্লাহ পাক এই ব্যাপারে ঘোষণা দিচ্ছেন সহিহ বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে, যেটা আরবি ছাপ, দেওবন্দি ছাপ, বাংলাটা না, অরিজিনাল আরবি টু আরবি, যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই। এবং মিশকাত শরীফের 197 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক বলছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, ওলি হয়তো কিছু বলতে না পারে, আল্লাহর ওলিরা পাল্টায় কিছু না বলতে পারে। যেমন খাজা বাবাকে অনেকে গালি দিছে, পাল্টায় কি খাজা বাবা কাউকে গালি দিয়েছেন? দেন নাই, দরকারও নাই। যেমন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ অনেক ধরনের গালি দিয়েছে, সমালোচনা করেছে। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টায়া কারো সমালোচনা গালি দেন নাই। কিন্তু আমার আল্লাহকে ছেড়ে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে যদি মানুষ সমালোচনা করত, গালি দিত, এই সমালোচনার জবাব ওই নবী দিতেন। যদি ওই নবীকে কেউ পাগল বলতো, ওই নবী বলতেন আমি পাগল নই। ওই নবীকে যদি কেউ পথভ্রষ্ট বলতো, ওই নবী বলতেন আমি পথভ্রষ্ট নই। কিন্তু আমার নবীজিকে একই কথা বলা হয়েছে, এর জবাবে আমার নবীকে বলা হয়েছে নবী পাগল। নবীজি পাল্টায় বলেন নাই যে আমি পাগল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলেছেন মা সাহিবুকুম বিমাজনুন। আমার নবীকে যারা পাগল বলো, আমি আল্লাহ বলছি আমার নবী পাগল না। জবাব কে দিচ্ছেন? আমার আল্লাহ। যারা আমার নবীকে যেই ধরনের গালি দেয়, আমার নবী চুপ, কিন্তু জবাব দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর যারা ওলি হয়, প্রকৃত কামেল মুকাম্মেল আল্লাহর ওলি, খালি নামে পীর না। আজকে মুরিদ হইলাম, কালকে খেলাফত পাইলাম, পরশুদিন খেলাফত দেওয়া শুরু করলাম, এরকম না। ওলি আল্লাহ কেমনে হয়, আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহকে কেমনে রাজি খুশি করা যায়, এটা এই জামানায় বুঝিয়ে দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। তিনি বলতেন বাবা রিয়াজত করতে গিয়ে আমার এমন হয়েছে ক্ষুধার যন্ত্রণা, আমি পানি পান করতাম। বাবা ক্ষুধার যন্ত্রণায় পানি খাইলেও আরো ক্ষুধাটা বেড়ে যেত। ক্ষুধা নিবারণের জন্য পানি খাইতাম, ওই পানি খাইলে আরো ক্ষুধা বেড়ে যেত। দিনে একবার খাইতাম, পীরের নির্দেশ। 2 দিনে একবার খাইতাম, হুকুম হলো 7 দিন পর পর একবার খাইতাম। তারপরে বাবা অন্যজনকে 1 চামচ খাবার দেয়, আমার অর্ধ চামচ। সবার 1 চামচ তরকারি দেয়, আমার অর্ধ চামচ দেয়। এভাবে করতে করতে দীর্ঘ 40 থেকে 44টা বছর কি সাধনা করে করে আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে হয়, এটা খাজা বাবা ফরিদপুরের জীবনী পড়লে এবং জানলে বোঝা যায়। আমরা সময় পেলে অন্যদিন বলবো। ভাইরা, আমরা যে কথার মধ্যে ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কেউ গালি দিলে নবীরা জবাব দিতেন
আমার নবীকে গালি দিলে জবাব আমার আল্লাহ দিতেন। ঠিক কামেল মুকাম্মেল আল্লাহর ওলির যখন বিরোধিতা কেউ করে, ওই কামেল পীর ওলি আল্লাহ জবাব দেয় না, এর জবাব আমার আল্লাহ তাআলা 1400 বছর আগে রেডি করে রেখেছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির যার বিরুদ্ধাচরণ করবা, আমার ওলির যারা দুশমনী করবা, ওই ওলির কিছু বলতে হবে না, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের আহ্বান করলাম। জাকির ভাইরা, আট্টুসি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে আমার হুজুর পাকের মুরিদকে একটু হাত তুলে দেখান তো ভাই। আমার জাকির ভাই কতগুলো, আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা কি মনে করেন যে আমার খাজা বাবা ফরিদপুরি শুধু গতানুগতিক পীর, স্বাভাবিক পীর? তেনার মাকাম কোন জায়গায়, আমি একটা ঘটনার দ্বারা আপনাকে 2-1 মিনিটে একটু বুঝাবার চেষ্টা করি। আমাদের আহাদ ভাই, ওনার কাছে আমি কথাটা শুনেছি, এই জন্য ওনার রেফারেন্সেই বলি। ওনার বাড়ি সিলেটে, তো উনি দাউদকান্দি ফেরিঘাট দিয়া, তখন দরবার শরীফে দাউদকান্দি ব্রিজ হয় নাই, ওই দিক দিয়ে তিনি আসতেছিলেন। উনি বলছেন যে আমি দাউদকান্দি দিয়ে আসতেছিলাম, আসার মুহূর্তে ফেরিতে উঠছি, ফেরিতে উঠে আমি গাড়িতে, ফেরিতে, তো আমি গাড়ির থেকে নেমে একটু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি যেন অন্য কোন জগতে আছি কিনা ভালো করে বুঝতে পারতেছি না, একটা অন্য খেয়ালে আছি। হঠাৎ করে একজন লোক আসলো, চেহারা অত বেশি মানে গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আতর গোলাপ লাগানো না, ধুলাবালি গায়ে জড়ানো, গায়ের মধ্যে কাপড় চুপড় অত দামি সুন্দর না, একটাই ছেঁড়া পাটার মতো পোশাক পরানো। তো আমার দিকে ইশারা করলো, বললো যাবি? তো উনি বলতেছে, আমিও বললাম যাবো। যাইতেছস? হ যাইতেছি। এই ধরনের কথা হচ্ছে, যাইতেছস? হ যাইতেছি। ওই লোক পকেট থেকে বের করে 5টা টাকা দিল। কয় টাকা ভাই? 5 টাকা। 5 টাকা দিয়ে দিল, যা নিয়ে যা। আহাদ ভাই বলছে যে ওই লোক কোথায় যাব, কার কাছে যাব, কোনো কথা হলো না, খালি আমাকে বললো যাইতেছস? আমি বললাম হ্যাঁ যাইতেছি। নে, দরবার শরীফে আসলাম। আমার কাছে আরো নজরানা ছিল, অনেক নজরানা ছিল। এই নজরানাগুলি এখান থেকে ওখান থেকে বের করে হুজুর পাকে দিতেছে। হুজুর পাক নিছে, নেওয়ার পরে খালি আমার দিকে চায়, আমার দিকে তাকায়, আমার দিক দেখে, মনে কি জানি খুঁজতেছে, কি জানি খুঁজতেছে। তখন হাত ভাই বলেন, আমার তখন খেয়াল হলো, আরে ফেরিতে তো আমাকে একটা লোক 5টা টাকা দিছিল। তখন উনি আলাদা পকেট থেকে এটা বের করে হুজুর পাককে দিলেন। কেবলাজার হুজুর নিজ হাতে টেনে বল, বাবা আমি তো এটাই খুঁজতেছিলাম, বাবা আমি তো এটাই খুঁজতেছিলাম। আমি ঘটনাটাকে সামনে বাড়াবো, তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে যাই। বিশ্ব জাকের মন্দিরের আমানত জাকের ভাইদের কাছে, কোন নেতৃবৃন্দের কাছে, কর্মী প্রধানদের কাছে, কোন জাকের ভাইদের কাছে যদি বিশ্ব জাকের মন্দিরের আমানত যদি আমার সাধারণ জাকের ভাইরা, মাঠের জাকের ভাইরা দেয়, এইটা যদি বিশ্ব জাকের মঞ্জিলে আমার পীর কেবলা জান হুজুরের বাক্সের মধ্যে বিশ্ব জাকের মঞ্জিলের ফান্ডে না যায়, দুনিয়াতে হয়তো খাজা বাবা ফরিদপুরকে মনে করছেন ফাঁকি দিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি আপনি খাজা বাবাকে ফাঁকি দিতে পারেন নাই। ইহকালে না হলেও পরকালে, কবরে, হাসরে, মিজানে আপনাকে জবাব দিতে হবে। খেয়ানত করবেন না। 1টা টাকা হলো বিশ্ব জাকের মন্দিরের খেদমত, যেটা নিরাপত্তার সাথে, আমানতদারিতার সাথে যেখানকার খেদমত সেখানে পৌঁছায় দিবেন। আমি বা ইশারাতান আরেকটা কথা বলছি, আপনি যদি আমাকে লাখ লাখ টাকা দেন, দেয়ার ইজ নো প্রবলেম। আপনি যদি জুয়েল ভাইকে লাখ লাখ টাকা দেন ব্যক্তিগত, কোনো সমস্যা নেই। আমাদের আবুল ভাইকে দেন, অন্য কাউকে দেন, এলাকার লোককে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কোনো সমস্যা নাই। এটা আপনি দিতেই পারেন ব্যক্তিগতভাবে। কিন্তু খেয়াল রাখবেন, কেউ যেন বিশ্ব জাকের মঞ্জিলের নামে খেদমত তুলে, অথবা আপনার কাছ থেকে বলছে জাকের মঞ্জিলে দিব, অথবা আপনি বলতেছেন যে আমি জাকের মঞ্জিলে খেদমতটা দিলাম, বিশ্ব উরুস শরীফে, দরবার শরীফের জন্য দিলাম। খেয়াল রাখতে হবে এই টাকাটা, এই খেদমতটা আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ছাড়া এদিকে ওদিকে যাওয়া যাবে না। আমি আরো ক্লিয়ার করে দিই, আরেকবার বলি। দয়াল নবীজি গুরুত্বপূর্ণ শব্দ হইলে 3 বার বলতেন। অন্য কাকে কিভাবে টাকা দিবেন, কত টাকা দিবেন, নাজরা দিবেন, ওইখানে দিবেন, এইখানে দিবেন, ওই সংগঠনে দিবেন, এই সংগঠনে দিবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলের খেদমত, বিশ্ব জাকের মঞ্জিলের উরুস শরীফের খেদমত, বিশ্ব জাকের মঞ্জিল ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর ওই 5টা টাকা যখন হাতে পেলেন, তখন বললেন, বাবা আমি তো এটাই খুঁজতেছিলাম, বাবা আমি এটাই তো খুঁজতেছিলাম। আহাদ ভাই তখন মনে মনে চিন্তা করে, তাহলে যিনি দিলেন আর যিনি নিলেন, দুইজনকে চিনে,
কে কাকে দিছে উনিও ওনাকে চিনে, কার কাছ থেকে আসছে উনিও ওনাকে চিনে। হুজুর কেবলা যান সাথে সাথে বললেন, বাবা যেই লোকটা আপনাকে এই 5টা টাকার নজরানা দিয়েছে উনি হলেন ওই শহরের কুতুব। অতএব খাজা বাবা ফরিদপুরি গতানুগতিক খালি পীর না, তিনি পীরদেরও পীর। খাজা বাবা ফরিদপুরি শুধু আল্লাহর ওলি না, তিনি ওলিদেরও ওলি। এটা বলার আগে আপনারা বলেন, খাজা বাবা ফরিদপুরি তিনি কি আমাদেরকে তার পথে ডেকেছেন না আল্লাহর পথে? আল্লাহর পথে ডেকেছেন। এই পথটাতে পেতে গেলে কি হয়? দয়াল নবীজির সত্য তরিকা ধরতে হয়। যেই লোকটা দয়াল নবীজিকে পেয়ে যায়, দয়াল নবীর আনুগত্য করে ফেলে, আমার আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে সে আমি আল্লাহর আনুগত্য করলো। আর খাজা বাবা ফরিদপুরি বলে, বাবা আমি আপনাদেরকে দয়াল নবীর তরিতে উঠায় দিতে চাই, দয়াল নবীর সাথে পরিচয় করাই দিতে চাই। এজন্য আমার আল্লাহ পাক বলছেন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার বান্দারা তোমরা আমি আল্লাহর পথে যারা তোমাদেরকে ডাকে, প্রথমে তিনি আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আমি আল্লাহকে পেয়ে গেছে, আমি আল্লাহর অভিমুখী হয়ে গেছে, যারা আমি আল্লাহর অভিমুখী হয়ে তোমাদেরকে আমার পথে ডাকে তোমরা তাদের পথে চলো, তাদের তরিকায় চলো, তাদের সাবিলে চলো। সাবিলুন শব্দটার আরেকটা প্রতিশব্দ হলো তরিকা। তাহলে ওলি আল্লাহদের তরিকায় চলার হুকুম কার? তাদের কোয়ালিটি কি হবে, তাদের যোগ্যতা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এইখানে আয়াত শেষ হয়ে যায় নাই। আমার আল্লাহ পাক বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে আমরা একটা কথা পেলাম, সত্যবাদী শব্দটা কি ভাই? সবাই বলেন কি? আপনার আমার জাকির ভাইরা বলেন, খাজা বাবা ফরিদপুরি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? বানোয়াট কথা বলেছে? কারো গীবত করেছে? কাউকে গালি দিয়েছে? আমার আল্লাহ পাক বলেন সত্যবাদী যারা তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। আমার পীর কেবলা জান হুজুর সব সময় সত্য কথা বলতেন। আখেরি জামানা সম্পর্কে যে কথাগুলি বলেছেন অনেকের কাছে সেটা অবাস্তব মনে হলো, দেখবেন সামনে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। বর্তমান জামানা সম্পর্কে খাজা বাবা ফরিদপুরি যা বলেছেন তা সত্য হচ্ছে। সামনের জামানা সম্পর্কে খাজা বাবা ফরিদপুরি যা বলেছেন তা অবশ্যই সত্য হবেই হবে ইনশাআল্লাহ। আমরা এই সত্যের পক্ষে থাকতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? হাত নামান। ভাইরা আমার, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ এটা অরাজনৈতিক একটা সংগঠন। এখানে রাজনীতি আছে? রাজনৈতিক আলোচনা আছে? বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ অরাজনৈতিক। সেখানে সকল দলের রাজনৈতিক দলের, অরাজনৈতিক দলের, সামাজিক সংগঠনের মানুষ যাবে। আমার ভাই মাওলানা রাজু ইসলাম নেসারাবাদ এসে বলছিলেন শুধু মুসলমানরা না, অমুসলিমরাও যাবে। অমুসলিমরাও যায় না? হ্যাঁ, আমরা এখানে রাজনৈতিক কোনো আলোচনা করছিও না। আমরা ওলি আল্লাহপন্থী, তাসাউফপন্থী, তরিকতপন্থী, পীর মুরিদিতে বিশ্বাসী। অতএব একটা কথা আমি না বলে পারছি না, এই বাংলাদেশের জমিনে এখনো কিন্তু 70 থেকে 75% মানুষ ওলি আল্লাহ পীর মাশায়েখপন্থী। এখনো বাংলার মানুষ ওলি আল্লাহপন্থী। আমরা রাজনৈতিক কোনো কথা বলছি না। তবে কেউ যদি মনে করেন যে আমরা ওলি আল্লাহদেরকে মাইনাস করে, ওলি আল্লাহদের মাজার পড়িয়ে, ওলি আল্লাহদের মাজার ভেঙে আমরা ক্ষমতায় টিকে থাকবো, ক্ষমতায় যাব, আমরা আপনাদেরকে সোজাসুজি বলতে চাই, যারা স্বপ্ন দেখতেছেন আমরা ক্ষমতায় গেলে ওলি আল্লাহদের মাজার রাখবো না, বাংলাদেশে কোনো পীরের দরবার রাখবো না, আমি আপনাদেরকে সোজা বাংলায় বলে দিই, এই চিন্তা চেতনা যাদের মাথায় মগজে প্রোগ্রামে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যাওয়া হবে না। এই দেশে যদি ক্ষমতার দখল করতে হয়, ক্ষমতায় যেতে হয়, তাহলে আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে, বিশ্ব জাকির মঞ্জিলকে সম্মান করে যেতে হবে। এবার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করলেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমি যে কথাটা বলছিলাম ওই কথাটা আমি বলবো এই পারপাসে। তাহলে এই ওলি আল্লাহর দরবারে আমাদের প্রয়োজন কি, যাবার দরকার কি? আমি কথাটা বলি শেষ করে দিই, কারণ সময় পাবো কিনা জানি না।
আচ্ছা বলেন, বাংলাদেশে এই যে আমাদের দেশে জেলখানা আছে, আমাদের দেশে মেন্টাল হাসপাতাল আছে, সব আছে, আমাদের দেশে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, অনেক প্রতিষ্ঠান আছে। আচ্ছা, আপনারা কি আমাকে বলতে পারেন, একটা অমানুষ, একটা পাপী, একটা নালায়েক, একটা অপরাধী, এই মানুষটা পাপ থেকে মুক্ত হয়ে, এই মানুষটা শোধন হয়ে, এই মানুষটা সাচ্চা মানুষ হয়ে আল্লাহ ওয়ালা হতে পারে, এই ধরনের শিক্ষা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছে? ওখানে তো আপনি ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষা দিয়ে পাস না করলে ভর্তি হতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেখানে রেজাল্ট করতে হয়, মেধা তালিকায় টিকতে হয়, তারপরে সেখানে ভর্তি নেওয়া হয়। তাহলে এই যে বাংলাদেশের সারা পৃথিবীর মানুষগুলি অমানুষ মানুষ হবে, সাধারণ মানুষ আল্লাহ ওয়ালা হবে, বিপদগামী মানুষ আল্লাহর পথ পাবে, সুপথ পাবে, এরকম একটা প্রতিষ্ঠান দরকার আছে না ভাই? আপনারা বলবেন, বাংলাদেশে তো অনেক জেলখানা আছে, এখানে তো অমানুষগুলি মানুষ হয়, তাই না? খারাপ মানুষ ভালো হয় না জেলখানায়? কতটা ভালো হয় এটার বাস্তবতা আমরা দেখছি। যেই লোক জেলখানায় চোর হয়ে ঢুকে, ও নাকি ডাকাত হয়ে বাইর হয়, এটা বাস্তবতা। খুব কম, 2-1% ভালো হয়। তবে আমরা পরামর্শ দিচ্ছি প্রশাসনকে, বাংলাদেশ সরকারকে, যে জেলখানা যেহেতু লিখে রেখেছেন যে এখান থেকে ভালো মানুষ হয়ে বের হওয়া হয়, তাহলে জেলখানার মধ্যে আপনারা এই আত্মশুদ্ধির ট্রেনিং দেন, ব্যবস্থা করেন, আত্মশুদ্ধির ব্যবস্থা করেন। তাহলে একজন চোর সেখানে ঢুকে আর ডাকাত হয়ে বের হবে না, চোর ঢুকে সাধু হয়ে বের হবে। কিন্তু বাস্তবতায় সেটা হয় না। বাস্তবতায় চোর ঢুকে ডাকাত হয়ে বের হয়। কিন্তু আল্লাহর ওলিদের দরবারের দরকার কেন? এই আল্লাহর ওলির দরবারে একমাত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, সারা পৃথিবীতে আল্লাহর ওলিদের দরবারে গিয়া খারাপ মানুষগুলি ভালো হয়, অমানুষ মানুষ হয়, আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সন্ধান পায়। যেই লোকটা সারা জীবনে আল্লাহ রাসূল চিনত না, ওই লোকটাও বিশ্ব জাকির মঞ্জিলে যায়, আর রাত 3টার সময় উঠে উঠে আমার আল্লাহকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে প্রাণ ফোটা চিৎকার দিয়া রাখে। আমার দয়াল নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া ইয়া রাহমাতাল লিল আলামিন বলে রাখে। এটা মদিনার শিক্ষা। আমি সেই ঘটনার দিকে চলে যাচ্ছি। নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ওয়াদ্দান এলাকায় গিফার একটা গোত্র ছিল। সেখানকার গিফার গোত্রের অনেকগুলি লোক ছিল। এই লোকগুলির চিন্তা চেতনা হলো যে আমরা কাজ কাম করব না। ওদের কি কাজ? মক্কার মানুষগুলি যেই পথ দিয়ে ব্যবসা করতে যেত সুদূর অন্য দেশে, ওই পথটার পাশে তাদের বাড়ি। তো এই লোকগুলি মক্কা শরীফ থেকে তারা যখন ব্যবসা করতে যেত, ওই ব্যবসায়ীর মাল টাল নিয়ে আসার সময় তাদেরকে কিছু ট্যাক্স দিত, তাদের অনুদানে তারা চলতো। যদি কোনো ব্যবসায়িক দল তাদেরকে অনুদান না দিত, তাহলে ছিনায়া নিত। এটাকে বরিশালের ভাষায় কি বলে? ছিনতাই না ডাকাতি? ছিনতাইকারী। রাত্রেবেলা ওই যে যারা দাঁড়ায় থাকে আর কি, ওয়াদ্দান গোত্রের লোক হলো দিবি না কেন, না দিলে জোর করে। সবার দিনকাল এভাবে চলে। তার মধ্যে একজন লোকের নাম ছিল আবু জর। আবু জর, তার মাথায় সে একটু বড় হলো, বড় হয়ে চিন্তা করলো এভাবে মানুষের জীবন যেতে পারে না। কাজ নাই, কাম নাই, হারাম ইনকাম করে খাবো কেন, মানুষের জোর করে খাবো কেন? কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়ে সে কথাও বলতে পারতো না। তার একটা আশা ছিল, হারে এই যে মহাসংকট চলতেছে, আইয়ামে জাহিলিয়াত চলতেছে, এই পরিস্থিতি থেকে একজন মানুষের দরকার, একজন ত্রাণকর্তা দরকার। আমি তো শুনেছি যুগে যুগে নবী আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। আবু জর চিন্তা করে, আমার ভাগ্যে যদি আমার আল্লাহ একজন নবীকে পাঠায় দিল, আমি যদি একজন নবীর সন্ধান পেতাম। আবু জরের চিন্তা, নবী একজন যদি পেতাম, শুনতাম যদি নবী আসছে। এই কথা চিন্তা করতে করতে কিছুদিন পরে তার কানে খবর আসলো, মক্কায় একজন লোক আসছে, জন্মগ্রহণ করছে মক্কায়, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী। তো আসল নবী কিনা এটা যাচাই করার জন্য তার ভাই আনিসকে বলল, ভাই আনিস, তুমি যাও মক্কায়, গিয়ে দেখে আসো লোকটা আসলে নবী কিনা। 1 সপ্তাহ সময় দিল যে তুমি ঘুরে ঘুরে দেখবা, আর তার কিছু হাদিস, কিছু কথা তুমি আমার কাছে এসে বলবা। এই তার ভাই আনিস চলে গেল, তার পরিবার পরিজনের দেখাশোনার দায়িত্ব আবু জর নিল। সে 1 সপ্তাহ ঘুরে ঘুরে
দয়াল নবীর সাথে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। হ্যাঁ, তিনি সবচাইতে ভালো বংশের মানুষ। আপনারা বলেন, নবীর চাইতে বড় বংশের মানুষ আর পৃথিবীতে ছিল? নবীর বংশ সেরা বংশ। সে দেখলো উত্তম চরিত্রের মানুষ, কোন ধরনের চরিত্রের কলুষতা নাই, সর্বোত্তম চরিত্রের মানুষ, সবচেয়ে ভালো ব্যবহার করেওয়ালা মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারাই বলেন তো, খাজা বাবা ফরিদপুরি কারোর সাথে খারাপ ব্যবহার করছে? ব্যক্তিগত জীবনে ভালো আচরণ করা, এটা হচ্ছে ওলি আল্লাহর লক্ষণ। অনেকেই স্টেজে উঠে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, বক্তব্য দিতে গেলে অনেক ধরনের কথার ফুল ছুটতে পারে, অনেক ধরনের কথা বলতে পারে, মিথ্যা কথা বলিয়েন না, স্টেজ থেকে নেমে আবার মিথ্যা কথা বলে, এরকম মানুষ নাই? ওয়াজের মাইকে মঞ্চে উঠে বলতে পারে, কাউকে গালি দিয়েন না, অশ্লীল ভাষায় কথা বলিয়েন না, কারোর সাথে হিংসা করিয়েন না, দেখবেন উনি ড্রাইভারের সাথে যথেচ্ছায় মা বোন তুলে গালিগালাজ করে। এরকম মানুষ আছে। নবীর চরিত্র অনেক সুন্দর। তো তার ভাই আনিস খবর নিল যে নবীর ব্যাপারে সবকিছু ঠিক আছে। বললো, তুমি কি তার দু একটা হাদিস শুনেছো? বললো, না, এটা সুযোগ হয় নাই। তো বললো, আসল কাজ হয় নাই তোমার, আসল কাজ আমি করব, তুমি আমার পরিবারকে দেখে রাখো, আমি আসল কাজ করে ফেলি। যে ভাই, মক্কায় তো যাচ্ছ, ভালো কথা, কিন্তু একটা ব্যাপারে সাবধান থাকবা, সরাসরি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে বলিও না, না হলে সমাদরের চাইতে গুতা খাওয়ার সম্ভাবনা আছে। কারণ নবীর উপরে নির্যাতন হচ্ছে তখন সবচেয়ে বেশি। আপনাদের বরিশালে এরকম জায়গা আছে কিনা জানি না। আমি গতকালকে এখানে এসেছিলাম, এই প্রোগ্রামে এসেছিলাম মেগা জলসায়। এক ইমাম সাহেব আমাকে বলছিল, ভাইজান আমি আটটসি যাই দেখে আমার ইমামতির চাকরিটা চলে গেছে। বলে, বেদাত, বেদাতি দরবার আমার ইমামতি চলে গেছে। আমি অনেকে অভয় দিয়েছিলাম, ভাই আপনি 8-10 হাজার টাকার 5-6 হাজার টাকার ইমামতি চলে গেছে, টেনশন করতেছেন, হয়তো তারা বুঝে নাই বেদাতি দরবার বলে ইমামতি ছাড়ে দিছে। আমরা তো ইমামতি দেওয়ার জন্য মানুষ খুঁজতেছি, মানুষ পাই না। 15-20 হাজার টাকা, 10-12 হাজার টাকার ইমাম খুঁজতেছি, ইমামই পাই না। যোগাযোগের অভাব আছে আর কি। আচ্ছা, আপনারাই বলেন, 800 কি বেদাতি দরবার? এটা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দরবার। যদি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা বেদাতি হয়, তাহলে বাংলাদেশ হক থাকে কোনটা? যদি মুজাদ্দিদ আর ফিসানির তরিকা বেদাতি হয়, আমি কাউকে ছোট করে বলছি না, আমরা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চর্চা করি। সারসিনাতে ওনারা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4টা তরিকায় চর্চা করে। তাহলে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদি বেদাতি হয়, তাহলে সারসিনা বেদাতি হওয়ার কথা নাকি? যদি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বেদাতি হয়, তাহলে আমি অন্যভাবে বলছি না, আপনাদের বরিশাল আছে চরমনাই, ওনারা চিশতিয়া সাবেরিয়া তরিকা চর্চা করে। তরিকা যদি বেদাত হয়, তাহলে চরমনাই বেদাত হয়ে যাবে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা যদি বেদাত হয়, তাহলে চিশতিয়া সাবেরিয়া তাও বেদাত হবে। তরিকা মানলে যদি বেদাত হয়, তাহলে ফুরফুরা বলেন, চরমনাই বলেন, জোনপুর বলেন, তারপরে যত তরিকা আছে সব, সারসিনা বলেন, সব বেদাতি হয়ে যাবে। তাহলে আমরা এই ধরনের বাজে কথা শুনতে রাজি না। আটশির আমল কি, এগুলো আমরা আপনাদেরকে সুস্পষ্ট আকারে বলছি। রাত 3টা থেকে শুরু করে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়া পর্যন্ত আমি সময় পেলে কোনোদিন বলবো, প্রত্যেকটা আমল কোরআন এবং হাদিস সম্মত। আমরা বলি আলহামদুলিল্লাহ, একটা আমলের মধ্যে বেদাত নাই। তো আনিস বলল, ভাই যাচ্ছ তো মক্কায়, একটু সাবধানে চইলো, যাই আবার বলে দিও না যে আমি নবীকে খুঁজতেছি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, এটা বলিও না। কেন? এটা শুনলে তোমার উপর নির্যাতন আসতে পারে। তো তিনি ভাইয়ের কথাটা শুনছে, শোনার পরে মক্কায় গেছে, সারাদিন এমন নবীকে তালাশ করে পায় না। রাত যখন হয়ে গেল, তখন কাবা শরীফের পাশে মসজিদে হারামের মধ্যে তিনি শোয়ার জন্য বিছানা রেডি করতেছেন। তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এসে দেখলো, কিরে এই লোকটা তো এই এলাকার না, অন্য এলাকার মানুষ, এখানে শুচ্ছে কেন? তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি এখানে থাকবেন, আপনার কোনো আত্মীয় স্বজন নাই থাকার? না, আমার বাড়ি এলাকায় না, আমার বাড়ি বহু দূরে, আমি থাকার জায়গা নাই, দেখে আমি এখানে আছি। হযরত আলী অতিথি পরায়ণ, তিনি বললেন, ভাই তুমি যদি কিছু মনে না করো, তাহলে তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবা? বললো, আমার থাকার তো জায়গা নাই, আপনি যদি আমাকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেন ভালো হয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনাকে থাকার ব্যবস্থা করে দিলেন। সারা রাত খাওয়ালেন, ঘুম পাড়ায় রাখলেন। সকালবেলা আবার আবু যর তালাশ করতেছে নবীজিকে। সারা রাত্রি কিন্তু হযরত আলীর সাথে এই ব্যাপারে কথা হয় না, সে তো ভয়ে আছে যে নবীর কথা কাউকে বলা যাবে না। পরের দিন আবার তালাশ করতেছে, খুঁজতেছে, সারাদিন আবার
খুঁজে পায় নাই, রাত্রেবেলা ঘুমিয়েছে। দ্বিতীয় দিন আবার হযরত আলী একই কাহিনী দেখলেন। বললেন, ভাই তুমি কি আজকেও তোমার কাজ শেষ করতে পারো নাই? না, পারি নাই। আমি আজকেও কাজ শেষ হয় না, আজকে ওখানে ঘুমাবো। হযরত আলী বললেন, গতকালকের মতো তুমি আজকেও আমার কাছে চলো। বলো, ঠিক আছে, যদি আশ্রয় দেন, থাকতে দেন, তাহলে ভালো কথা, আমি থাকবো। হযরত আলী তাকে নিয়ে গেলেন। সারা রাত চলে গেল, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল কথা হলো না। তৃতীয় দিন আবার সে বাইরে তালাশ করে করে নবীজিকে পেলেন না। আবার সে কাবা শরীফের পাশে মসজিদে হারামে শোয়ার জন্য রেডি। তৃতীয় দিন একই কাহিনী হলো। হযরত আলী তাকে নিয়ে গেলেন আবার বাড়িতে। নিয়ে যেয়ে খাওয়া দাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ভাই কিছু যদি মনে না করো, তাহলে আমি 2 দিন তোমার সাথে কথা বলতে পারি নাই, আসল কাহিনী শুনতে পারি নাই। আচ্ছা বলো তো, তুমি মক্কায় কি খুঁজো? কেন আসছো? কাজ কি তোমার? তোমার নাকি আত্মীয় স্বজন নাই, থাকার কিছু নাই, কেন আসছো? আবু যর বলছে, ভাই তোমাকে আমার ভালো মানুষ মনে হচ্ছে, আমি তোমাকে আমার আসল কথাটা বলতে পারি, বাট তোমাকে কথা দিতে হবে তুমি আমার কোনো ক্ষতি করবা না। তুমি যদি পারো আমার কাজে সহযোগিতা করতে, তাহলে সহযোগিতা করো। যদি কথা দাও আমার সহযোগিতা না করতে পারলে ক্ষতি করবা না, তাহলে আমি তোমাকে বলি। হযরত আলী বললেন, তুমি নির্ভয়ে বলতে পারো, তুমি এটুকু নিশ্চিত থাকো তোমার দ্বারা আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। এখান থেকে একটা জিনিস শিখেন, বুঝেন, আপনি মানুষের উপকার না করতে পারলে কমপক্ষে কারো ক্ষতি করবেন না। আমি আবার কথাটা বলছি, কারো উপকার না করতে পারলে কমপক্ষে জেনে শুনে কারো ক্ষতি করবেন না। রাজি আছেন? একটু হাতটা দেখান তো ভাই, একটু হাতটা দেখান। আমি আপনার ভালো কথা বলছি, কারো ক্ষতি করবেন? ক্ষতি করিয়েন না। পারলে ভালো করবেন, না হলে ক্ষতি করবেন না। হযরত আলী বললেন, না, আমি উপকার করতে পারলে করব, না হলে কারো ক্ষতি করব, তোমার ক্ষতি করব না। হযরত আবু যর বলল, ভাই আলী, নাম পরিচয় এবার হলো। বলল, রে ভাই আলী, গত 3টা দিন যাবত আমি একজন ব্যক্তিকে খুঁজতেছি। বলে, কারে খোঁজো? আমি শুনেছি এই মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী প্রচার করছে, তিনি নবী রাসূল। আমি গত 3টা দিন ধরে সেই নবীকে তালাশ করি। হযরত আলী বললেন, তাই নাকি? হ্যাঁ, আমি সেই নবীকে তালাশ করি। কারে ভাই, গত 3 দিন ধরে তুমি কেন আমাকে বলো নাই? আবু যর বললেন, আপনি চিনেন নাকি? বললে, হ্যাঁ আমি চিনি, শুধু এইটুকু নয়, তোমার আর টেনশন করতে হবে না, আগামীকালকে সকালবেলা তোমার নবীর সাথে দেখা হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে আমি পড়েছি, গত 2টা রাত আবু যর সারাদিন নবীজিকে তালাশ করতে করতে পেরেশান হয়ে রাত্রেবেলা ঘুমিয়েছে। কিন্তু যে রাত্রে শুনেছে আগামীকাল সকালবেলা নবীকে দেখবে, এই আনন্দে আবু যরের সারা রাত তার 2 চোখের পাতা এক হয় না। নবীকে দেখবো, আরে সকাল হলে নবীকে দেখবো, এই আকাঙ্ক্ষায়, এই চিন্তায়, এই আনন্দে তিনি বলছেন, তার জীবনী বলছে, আমি চেষ্টা করলাম কিন্তু আমার 2 চোখের পাতায় এক হয় না। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হায় হায় পাইলে মনের কথা কইতাম তোমার কদম তলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে হযরত আবু যর গিফারি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। সকালবেলা হযরত আলী বললেন, আমি যেদিকে যাব তুমি আমার পিছনে পিছনে সেদিকে যাবা। একটা সতর্কবাণী দিলেন, খবরদার কেউ যেন বুঝতে না পারে তুমি আমাকে ফলো করতেছো, যদি কেউ বুঝতে পারে তাহলে তোমার উপর অত্যাচার আসবে। আবু যর বলল, ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। বললেন, যেখানে মানুষ দেখবা সেখানে আমি একদিকে তাকাচ্ছি, এরকম যেন হয় তুমি আরেক দিকে তাকাচ্ছ। বলল, ঠিক আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পিছনে যেতে যেতে যেই ঘরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, ওই ঘরের দরজার মধ্যে যায়া হযরত আবু যর গিফারি সোজাসুজি যায়া বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে এই নামে সর্বপ্রথম সালাম দিয়েছেন হযরত আবু যর গিফারি। নবীজিকে এইভাবে সালাম দিয়েছেন সর্বপ্রথম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া
কথা শুনতেছেন, নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে, চোখে মুবারকের দিকে তাকিয়ে। বেশিক্ষণ লাগে না, আবু যর বলল, হুজুর আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায় দেন। কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি বলল, আবু যর খবরদার, তুমি কিন্তু এখনো প্রচার করিও না যে তুমি এইভাবে আমার কাছে কলেমা পড়ছো, মুসলমান হইছো। এই কথা বললে কিন্তু মার খাওয়ার সম্ভাবনা আছে। হযরত আবু যর মনে মনে আগেই চিন্তা করছে, যতক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না। আমি এটা বলেই ছাড়বো। নবীজি তাকে একটু সতর্ক বানিয়ে দিলেন। তারপরেও আবু যর গিফারি ছায় খালি, একদিন, 2 দিন পরে, 3 দিন পরে তার তো কলিজা ফেটে যাচ্ছে। আমি সত্যের সন্ধান পাইছি, এটা বলতে পারবো না কেন? আমি সত্য বুঝেছি, এটা বলতে পারবো না কেন? যেখানে আবু জাহেল বসা কাবা শরীফের পাশে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা বসা, তদানীন্তন সময়ের সবচাইতে নবী বিদ্বেষী লোকগুলি বসা, সেখানে আবু যর গিফারি সরাসরি যা বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা বলছে, কিরে কি হয়ে গেল, কি হয়ে গেল? কিরে এইখানে নবীজির নাম কয় কিটা? যেরকম অন্য কিছু জায়গা আছে, ওইখানে আমাদের বিশ্ব জাকের মন্দিরের প্রোগ্রাম হইতে গেলে তাদের মাথা গরম হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে, কিরে এখানে আট্টুসির নাম চলবে না। কিন্তু বলেন, আট্টুসির তরিকাটা কি বেহক না হক? মিথ্যা তরিকা না সত্য তরিকা? কেবলাজান হুজুর আমাদেরকে ওয়াদা করিয়েছেন, বাবা জাত পাকের কসম খায়া বলছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। এই ওয়াদা করছেন না ভাই? তাওহীদের মতলব কাকে বলে, পীরের তাসাব্বুর কাকে বলে, এটা জাকির ভাই একটু ভালো করে বুঝিয়েন। না হলে 36 বছর পরেও দেখবেন যে আমি আসলে কিছু পাই নাই। আর যদি ভালো করে তরিকার মতো করেন, তাহলে 6 মাসের মধ্যে বুঝবেন। খাজা বাবা ফরিদপুরি গ্যারান্টি দিয়েছেন, বাবা 8 দিন, আরেকটা বর্ণনায় 40 দিনে আপনি আপনার কালবের জিকির শুনতে পাবেন। তো এটা চলতে হবে। তো অনেকদিন যাওয়া আসা করতেছে আল্লাহর ওলির দরবারে মুরিদ। তো গাউসে পাকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে একটু হুজুরের, গাউসে পাকের যেন চেহারা না পড়ে, উনি মাঝে মাঝে বাইরে বসে থাকতেন, হুজুরের মধ্যে থাকতেন। তো হঠাৎ করে একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনাকে ডেকে বলছে, বাবা আপনি আমার বাড়ির পাশ দিয়ে, আমার সামনে দিয়ে যখন যান, তখন আপনি চেহারাটা নিচু করে, মাথা নিচু করে বা আড়াল করে যান, এর কারণ কি? কোনো মনে করতেছে, বুঝাচ্ছে যে আমার প্রতি কোনো হিংসা বা অন্য ধারণা আছে নাকি? তো উনি বলছে, হুজুর না, আপনার প্রতি আমার কোনো অন্য খারাপ ধারণা নাই, আমি আপনাকে ঘৃণাও করি না, আমি জানি আপনি একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি, কিন্তু আসল হাকিকত হলো আপনি আমার পীর না। আপনি আমার কি না? আপনি আমার পীর না, আমার পীর আরেকজন। তা আমি যদি যাওয়া আসার সময় আপনার দিকে নজর করি, তাহলে আমার পীরের প্রতি আমার ধ্যান খেয়াল ছুটে যেতে পারে। তাওহীদে মতলব বলে এটাকে তরিকতের ভাষায়। এটা আমার নষ্ট হতে পারে, আমার খেয়ালটা আপনার দিকে চলে যেতে পারে, বিধায় আমার পীরের থেকে যে তাওয়াজ্জু আমি পাই সেটা কাটা যাবে, বন্ধ হবে, সেখানে বিঘ্ন ঘটবে। এই জন্যই আপনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি সব আছে, কিন্তু এই জন্য এইটুকুর জন্য আমার পীরের প্রতি যেন আমার ধ্যান খেয়ালটা থাকে, সেজন্য আমি সেদিকে লক্ষ্য করে যাই, আপনার প্রতি আমি তাকাই না। তখন গাউসে পাক রহমতুল্লাহ ইশারা দিয়ে বললেন তার মুরিদানদেরকে যে আপন পীরের প্রতি এই ধরনেরই ধ্যান খেয়াল আদব থাকতে হয়। তো পারতপক্ষে তো আমার খাজা বাবা ফরিদপুরের মতো এত বড় মহাকামেল আমরা দেখি নাই। এটা আমি কোনোদিন সময় পেলে বলবো, এই তুলনামূলক আলোচনা আমি কোনোদিন সময় পেলে বলবো, যদিও হুজুর কেবলাজানকে মাপার মতো কোনো যন্ত্র আমার কাছে নাই, তারপরেও কিছুটা আমি বাহ্যিক টাচ করার চেষ্টা করব। তো আপনারা ওইভাবে থাকবেন, আপন পীরের দরবারে যাবেন, এবং অন্য পীরের দরবারে যদি যেতে হয় আপন পীরের হুকুম নিয়ে, আওলাদগুলোর হুকুম নিয়ে, সরাসরি এখন মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদের হুকুম নিয়েই অন্য দরবারে যাবেন। যদি হুকুম দেয় তাহলে যেতে পারবেন, যদি না দেয় তাহলে যেতে পারবেন না, এটাই তরিকা। তবে কেবলাজান হুজুরের ওলামা ইকরামদের প্রতি একটা ইয়া ছিল, ওলামা ইকরামরা বলছেন যে আমরা বিভিন্ন জায়গায় যাই, ওই এলাকায় যদি কোনো অলি আল্লাহ থাকে, আমরা অলি আল্লাহর মাজার পড়ে যাই, তো বললেন বাবা অতীব আদবের সাথে যদি সুযোগ হয় সেখানে আপনি সওয়াব রেসানি করতে পারবেন, কিন্তু আদবের প্রতি খেয়াল রাখি। হঠাৎ পড়ে গেছে একজন আল্লাহর ওলির মাজার এলাকায়, আপনি গেছেন, তারপরে বাবা অতি আদবের সাথে সওয়াব রেসানির উদ্দেশ্যে, ওইখান থেকে রুহানি ফয়েজ না, ওইখানে গিয়েও তরিকতের নিয়ম হলো যদি এরকম পড়েও যায়, ওইখানে গিয়েও আপন পীরের তাওয়াজ্জুদ কামনা করে আপন পীরের ওসিলা নিতে হবে। আজকে আমাদের টিপু ভাই যাদের জন্য দোয়া চেয়েছেন এবং যাদের কথা বলেছেন বলতে পারেন নাই, আমরা সকলের জন্য দোয়া করছি। জাহিরি হাতের সাথে দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মহাপবিত্র বিশ্ব শরীফ 2026-এর দাওয়াতি আজমুস শান ইসলামী জলসার
জেলাওয়ারি জলসাগুলির আজকে সারা দেশের মধ্যে সমাপনী জলসা বরিশাল বিভাগের হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ